আজকে আমরা শিখব শুধুমাত্র এ বচনের চেনার নিয়ম। ওকে, এ বচনের চেনার নিয়ম। এ বচনের চেনার নিয়ম আমরা শিখব। এগুলা কিন্তু তোমাদের লজিক, ওকে, লজিকে 8-এ 8 আমাদেরকে পেতেই হবে। নোট আমরা কিন্তু করব না, ওকে, ফাইনাল পরীক্ষায় হোক বা টেস্ট পরীক্ষায় হোক। তাহলে আজকে আমরা কি শিখব? এ বচনের চেনার নিয়ম। তাহলে কিভাবে আমরা তাহলে এই বচনটাকে আমরা চিনব? কয়েকটি বাক্য আছে, যেমন যে সব বাক্যে, ওকে, একমাত্র, ওকে, শুধু মাত্র, তাহলে কি বললাম? একমাত্র, শুধুমাত্র, কেবল মাত্র, ওকে, কেবল মাত্র, মাত্র, ছাড়া, কেউ নয়, ব্যতীত, কেউ নয়, ব্যতীত কেউ নয়, এই জাতীয় শব্দ থাকলে, কি বলছে এখানে? এই জাতীয় শব্দ থাকলে, এই জাতীয় যে কোনো একটা শব্দ থাকবে, ওকে, এবং বাক্যটি যখন বচনে পরিণত করব, তখন উদ্দেশ্য পদ ও বিধেয় পদ, মনে রাখবে, উদ্দেশ্য পদ ও বিধেয় পদ পরিবর্তন করে এ বচনে পরিণত করতে হবে, মনে রাখবে। কি বলছে? এ বচনে চেনার নিয়মে যেসব বাক্যে একমাত্র, শুধুমাত্র, কেবল মাত্র, ছাড়া কেউ নয়, ব্যতীত কেউ নয়, অনেকে আবার ছাড়া কেউ নয়, অনেকে আবার এই নিয়মটি ই বচনে মনে করে যে এখানে স্যার নয় আছে, এখানেও তো নয় আছে, কিন্তু না, তোমাদের বাক্যের মধ্যে সম্পূর্ণ বাক্যটিই থাকবে ছাড়া কেউ নয়। যদি শুধু নয় থাকে তাহলে সেটি ই বচন হবে, ওকে। তাহলে এ বচনে কি থাকবে? ছাড়া কেউ নয়, সম্পূর্ণ বাক্যটি থাকবে। ব্যতীত কেউ নয়, এই জাতীয় শব্দ থাকলে এবং বাক্যটি যখন বচনে পরিণত করব, তখন উদ্দেশ্য পদ ও বিধেয় পদ পরিবর্তন করে এ বচনে পরিণত করতে হবে, ওকে। তাহলে আমরা তাহলে একটা উদাহরণ দেখে নিব। তোমরা তো নিশ্চয়ই জানো, এ বচন হলে, মনে রাখবে, এ বচন হলেই আমাদেরকে সকল লিখতে হবে, তারপরে উদ্দেশ্য পদ লিখতেই হবে, তারপরে হয়টা লিখতেই হবে, তারপরে বিধেয় পদ লিখতেই হবে। এটা কি এ বচনের সূত্র, মানে এ বচনের গঠন? মানব, উদ্দেশ্য পদ, সংযোজক, মানে হয়টা সংযোজক, এটা হলো বিধেয় পদ। এইভাবে আমাদেরকে সিরিয়ালে লিখতে হবে এ বচন করতে হলে, কোনটার পরে কোনটা বসবে, ওকে। তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝা যাক। কেবল মাত্র, ওকে, কেবলমাত্র
সাধুরা সৎ। ওকে, তাহলে কি বলছে বাক্যটি, এটা কিন্তু বাক্য, এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। এটা কিন্তু বাক্য, অনেকে আবার এটাকে বচন মনে করে নাও, এটা সম্পূর্ণটাই বাক্য। তোমাদের পরীক্ষায় বাক্য থাকবে আর তোমাদেরকে বচনে পরিণত করতে হবে। ওকে, কি বলছে কেবলমাত্র সাধুরা সৎ, কেবলমাত্র এখানে আছে, তাহলে এটা চেনার নিয়ম। প্রতিটা বাক্যতেই কিন্তু যে কোনো বচনের এ ই আই ও, যে কোনো বচনে কিন্তু বাক্যের মধ্যে তোমাদের চেনার নিয়ম থাকবেই। ওকে, তাহলে এখানে কি আছে চেনার নিয়ম? কেবলমাত্র, কেবলমাত্র আছে, তার মানে কেবলমাত্র কোন নিয়মে আছে? এ বচনের চেনার নিয়মে আছে, তার মানে কেবলমাত্রটা এ বচনে আছে। এবার সম্পূর্ণ বাক্যটাই আমাদেরকে পড়তে হবে। কেবলমাত্র সাধুরা সৎ, সাধুরা হলো তো উদ্দেশ্য পদ। ওকে, উদ্দেশ্য পদ, সৎটা কি? বিধেয় পদ কিন্তু। ওকে, বিধেয় পদ, তাহলে এটা এ বচন তো হবেই। ওকে, এলএফ দিয়ে আমরা কিন্তু লিখবো, এটা আমরা লিখবো। এ বচন হলে কোনটা লিখতে হবে? এই সকলটাকে তোমাদেরকে লিখতেই হবে। একবারে কিন্তু তোমরা মনে করে নাও কি করতে হবে এ বচনে চেনার নিয়মে। তাহলে এ বচন হলে আমাদেরকে সকলটা লিখতেই হবে। ওকে, এইবারে নিয়মে কি বলছে? যখন বচনে পরিণত করব তখন উদ্দেশ্য পদ, এটা উদ্দেশ্য পদ। ওকে, ও বিধেয় পদ, বিধেয় পদ পরিবর্তন করতে হবে। এটা উদ্দেশ্য পদ, এটা বিধেয় পদ, কারণ এই দুটি আমরা কীভাবে পরিবর্তন করব? তাহলে কি বলছে? উদ্দেশ্য পদ, বিধেয় পদ। এবারে উল্টে এখানে যাবে, উদ্দেশ্য পদের জায়গায় বিধেয় পদ বলছে, বিধেয় পদের জায়গায় উদ্দেশ্য পদ বলে। তার মানে এটা কি উদ্দেশ্য, মানে এটা হলো বিধেয় পদ, এই বিধেয় পদটাকে আমরা উদ্দেশ্য পদের জায়গায় বসাবো। তাহলে সকল সৎ। এবার কি আছে? হয়। ওকে, তারপরে কি লিখতে হবে? যেটা উদ্দেশ্য পদ ওটাকে লিখবো আমরা বিধেয় পদ, তার মানে হবে কি এখানে সাধু। ওকে, এইভাবে করতে হবে। তাহলে কি হলো? সকল সৎ হয় সাধু, এটাই বলছে যে এই জাতীয় শব্দ থাকলে এবং বাক্য যখন বচনে পরিণত করব, বাক্যটি এটা লিখে দিই, বাক্যটি যখন বচনে পরিণত করব তখন উদ্দেশ্য পদ ও বিধেয় পদ পরিবর্তন করতে হবে। তাহলে উদ্দেশ্য পদের যেটা উদ্দেশ্য পদ ওটা কি লিখলাম আমরা? বিধেয় পদ। যেটা বিধেয় পদ ছিল ওটাকে লিখলাম আমরা উদ্দেশ্য পদ। ওকে, কি বলছে? উদ্দেশ্য পদ ও বিধেয় পদ পরিবর্তন করে এ বচনে পরিণত করতে হবে, এইভাবে আমাদেরকে করতে হবে। ওকে, এটা গেল অনলি এ বচনের চেনার নিয়ম। মনে রাখবে, এ বচন যদি থাকে শুধুমাত্র, কেবলমাত্র, মাত্র, শুধু, ব্যতীত, কেউ নয়, ছাড়া কেউ নয়, এইরকম যদি থাকে উদ্দেশ্য পদ আমরা যখন বাক্য থেকে বচনে পরিণত করব, যেটা হবে তোর বিধেয় পদ ওটাকে লেখা আমরা উদ্দেশ্য পদে, আর যেটা বিধেয় পদ না যেটা উদ্দেশ্য পদ ওটাকে আমরা কি লিখবো? বিধেয় পদে। এইভাবে আমাদের এই বচনে চেনার নিয়ম পড়তে হবে। তার মানে আরেকটা আমরা দেখে নিই। ওকে, তাহলে আরেকটা কি দেখব? একমাত্র, একমাত্র শিশুরা। ওকে, শিশুরা সরল, এটা কি বাক্য? মনে রাখবে, এটা কি বাক্য। এখানে কি বলছে? একমাত্র শিশুরা সরল, একমাত্র আছে, একমাত্র আছে, তার মানে এটা এই বচনের চেনার নিয়ম। ওকে, যখনই আমরা বাক্য থেকে বচনে পরিণত করব উদ্দেশ্য পদ ও বিধেয় পদ খালি পরিবর্তন দিব করে, এটা তো এই বচন হবেই। এ দিয়ে কি লিখতে হবে? সকল। ওকে, তারপরে কি লিখবো? উদ্দেশ্য পদ, এটা হলো উদ্দেশ্য পদ, এটা হলো সাবজেক্ট, এটা হলো বিধেয় পদ মানে প্রেডিকেট। উদ্দেশ্য পদ বিধেয় পদ এখানে চেঞ্জ করতে হবে যখন আমরা বাক্য থেকে বচনে পরিণত করতে হবে। যেটা বিধেয় পদ ওটাকে আমরা উদ্দেশ্য পদে লিখবো। তাহলে সকল সরল। ওকে, হয় কি আছে? এটা উদ্দেশ্য পদ, ওটা হলো বিধেয় পদে এই শিশু। এইভাবে আমাদেরকে বাক্য থেকে বচনে করতে হবে। সকল সরল হয় শিশু। কেমন? এটা তাহলে গেল আমাদের এই বচনে চেনার নিয়ম। অনলি লজিকে একমাত্র 8 পাওয়া যায়, নোটে কিন্তু 8 পাওয়া যায় না। নোটে তোমাদের কোথাও না কোথাও নাম্বার কিন্তু কাটবেই। তোমরা ফিলোসফিতে নোট করবে না, লজিক করবে, কারণ ফিলোসফি মানে কিন্তু লজিক।